আসসালামু আলাইকুম। আমি শাহিন আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন বিষয়, নতুন সমাচার, যেটা আমার গ্রাম নিয়ে। আজকে আমার গ্রামের যে দ্বন্দ্ব বা বিবাদ, এটা ক্ষমতার নয়, এটা একটা ভালো কাজের উৎসাহ না দিয়ে মন্দ কাজের উৎসাহ দেওয়ার জন্য যারা অপচেষ্টা করছেন, তারা হয়তো আমার এই ভিডিও দেখে খুশি হবেন না, কিন্তু আমি না বলে পারলাম না। আজকে যাকে নিয়ে কথা বলছেন, জনাব বাহারুল ইসলাম বাহার, আমার প্রিয় একজন মানুষ। তার যে অবদান, তার যে আজকের অবস্থান, এই সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অত্যন্ত একজন ভালো মানুষ এবং মেধাবী এবং পরিশ্রমী। আজ তিনি যে অবস্থানে আসছেন, তার পরিশ্রম করে আসছেন এবং মেহনত করে আসছেন। আর এই মেহনতের তরফ থেকে যদি আল্লাহর রাস্তে বা আল্লাহর পথে দান করে, আর সেখানে যদি মানুষের সমস্যা হয়, তাহলে এটা আপনাদের বিবেচনার বিষয়। নিজের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে যদি সন্ত্রাস হতে হয়, আর গরিবরে সহযোগিতা করার পর যদি সন্ত্রাস উপাধি পাওয়া যায়, তাহলে আমি দোয়া করব প্রত্যেকটা ফ্যামিলিতে যেন এরকম একজন সন্ত্রাস তৈরি হয়, যাতে আমার গ্রামের অসহায় মানুষ, গরিব দুঃখী মানুষ এই সন্ত্রাসের পাশে যায় দাঁড়াইতে পারে, আর সেই সন্ত্রাস যেন তাদের সহযোগিতা করতে পারে। আজকে যারা বড় বড় কথা বলছেন বা সমাজ নিয়ে কথা বলছেন, তারা কতটুকু সহযোগিতা করতে পারছেন সমাজের, একবার ভেবে দেখবেন। আসুন, সকল দ্বন্দ্ব বিদ্বেষ ভুলে নিজের গ্রামকে সুন্দরভাবে তৈরি করি এবং সুন্দর থাকার চেষ্টা করি। আমি আমার গ্রামকে ভালোবাসি, আপনারাও ভালোবাসুন আপনার গ্রামকে। প্রতিষ্ঠানের জন্য তিনি সুদৃষ্টি রাখছেন। বিগত দিনগুলিতেও উনি আমাদের মাহফিলে অংশগ্রহণ করছেন, আজকেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাহারুল ইসলাম বাহার ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সভাপতি। কতটা বড় মনের মানুষ হলে দিনভর পরিশ্রম করে অর্থ উপার্জন করে, আর সেই অর্থ উপার্জন অসহায়ের পাশে দিনের পথে ব্যয় করা যায়, একমাত্র তাকে দেখলেই বোঝা যায়। আমাদের সমাজে তো অনেক পয়সাওয়ালা আছেন, তারা তাদের সময় ব্যয় করে এবং অর্থ ব্যয় করে। কতজন লোক আমরা এই দিনের পথে বা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি, একবার ভাববেন। উপস্থিত আছেন জনাব বারৈখালীর কৃতি সন্তান জনাব শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি। আরও উপস্থিত আছেন জনাব বাহারুল ইসলাম বাহার। প্রতি বছরই আমাদের এই বাহার ভাই আমাদের মাঝে উপস্থিত হয় এবং এই আমাদের মসজিদে অনেক অনেক টাকা দান করে থাকেন। এবারও আমাদের সচিব সাহেব বলে গেছেন যে বাহার গত বছর যেই দান করেছে এর থেকে ডবল দান করবে এবার। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের সচিব সাহেবের কাছে আমরা আজ অনেক পিছনে পড়ে আছি শুধু ভাবনার কারণে। আমাদের চিন্তা ভাবনা আসলেই জানি না কীরকম হয়ে যাচ্ছে। তা আসুন, আমরা নিজেকে বড় মনে না করে, যে দিনের পথে এবং অসহায়ের পাশে থাকে, সে যেই হোক না কেন, আমরা তার পাশে থাকি এবং তাকে আরও উৎসাহ দেই, যাতে তিনি আরও এই সুন্দর কার্যকলাপ বা এই কর্ম করে যেতে পারেন। আসলে প্রত্যেকটা মানুষেরই ভাবা উচিত যে আমরা হয়তো কিছুদিন দুনিয়ায় থাকবো, পরবর্তীতে থাকবো না। এই ভাবনা থেকে হয়তো আমাদের ভালো কাজগুলা করা উচিত। আসুন আমরা ভালো কাজের পাশে থাকি এবং ভালো লোকের পাশে থাকি। আজকে যাকে নিয়ে কথা বলছেন, তাকে এইভাবে বলাটা আসলে জানি না তার মানসিকভাবে কতটা ভেঙে পড়বে। আসুন তার মানসিকভাবে ভেঙে না পড়ার কারণ না হয়ে দাঁড়াই আমরা তাদের পাশে থাকি এবং তার পাশে থাকি যেন আগামীতে তিনি আরও বড় বড় কার্যকলাপ এবং অসহায়ের পাশে থাকতে পারেন। আল্লাহ তাকে তৌফিক দান করুক। আমিন।
মূলত কথা শুনবেন আমাদের এই উলামায়ে কেরামের। ওনারা ভালো বক্তা, ভালো কথা বলবে। আমি মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমরা একটা জিনিস জানি, যার গাই ভালো তার দুধ ভালো, যার দুধ ভালো তার ঘি ভালো, আর যার ঘি ভালো তার দুধই ভালো। মারা একটু কান্দে শুনবেন, অনেক মারা আছে, আপনাদের থেকে অনেক বেশি আসছেন। আপনারা যদি ভালো হয়ে যান, তাইলে আপনি যদি শুধু এক টাইম করেন যে না আজকে তুমি নামাজ না পড়ে আসলে তোমাকে আমি খাবার দিব না, শুধু একটা কথা বললেই সমাজ সুন্দর হয়ে যাবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বলতেছেন যে টাকা দিয়ে ক্ষমতা কেনার জন্য। আসলে টাকা দিয়ে যদি ক্ষমতা কিনতে হয় তাহলে আমার গ্রামে কেন কিনব? আমি তো অন্যখানেও কিনতে পারি যদি আমার টাকা থাকে। তা আসলে ওই সকল বিষয়ে ভাবার দরকার নেই আমাদের, যে বিষয়গুলো আমাদের গ্রামের ক্ষতি হবে। আসলে আমাদের গ্রামটা অনেক ভালো, সুন্দর। তাই আমরা আমাদের গ্রামকে ভালোবাসে সুন্দর করতে চাই। আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।